সো এসটি কলরিজ এর ফুল নেম হচ্ছে স্যামুয়েল টেইলর কলেরিজ। তাকে বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম, ওয়ার্ডসওয়ার্থের লিটারারি কোলাবোরেটর অ্যান্ড বসম ফ্রেন্ড। লিটারারি কোলাবোরেটর বলতে বোঝায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে এসটি কলরিজ মিলে লিরিক্যাল ব্যালাডস নামের একটা কবিতা রচনা করেছিল, যেটার মাধ্যমে কিন্তু রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল। ফেমাস বুকস, তাকে বলা হয় অপিয়াম ইটার। তিনি অপিয়াম সেবন করতেন, এটার জন্য তাকে অপিয়াম ইটার বলা হতো বা আফিম ইটার বলা হতো। ফেমাস বুকস হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োগ্রাফিয়া লিটারারি বুক অন লিটারারি ক্রিটিসিজমস। তার কোট ফ্রম ফেমাস বুক, ইমাজিনেশন ইজ দ্য সোল অফ পোয়েটিক জিনিয়াস, পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ নলেজ, ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য শর্ট নেম। তার ফেমাস পোয়েমের কিছু যেভাবে মনে রাখবো আমরা ফেমাস পোয়েমসগুলো। কুবলা খান ভুগছে ডিজেকশনে, ক্রিস্টেবল আর মেরিনার দিল ইনজেকশন। তো কুবলা খান হচ্ছে একটা রোমান্টিক পোয়েম, স্বপ্নে পাওয়া অসম্পূর্ণ কবিতা। আর ডিজেকশন অ্যান্ড ওড ক্রিস্টাবেল দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। এই রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেক ফেমাস কোট নেওয়া হয়েছে, যেমন হি প্রেড বেস্ট হু লাভ দ্য বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। এটা প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি। এই তিনটি কোট রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার থেকে নেওয়া হয়েছে। এই বেসিকলি রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার বলতে একজন ম্যারিনের লাইফ থেকে একজন ম্যারিনের লাইফকে নিয়ে গঠিত একটা কবিতা এটা। সো ম্যারিন এবং সমুদ্র এইভাবে মিলিয়ে আমরা বুঝতে পারবো যে এটার সাথে কিভাবে মিলিত হয়। এরপর আছে চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব হচ্ছে তার পেন নেম অথবা ছদ্মনাম হচ্ছে এলিয়া। তার ফেমাস বুক টেলস ফ্রম শেক্সপিয়ার, এ চিলড্রেন বুক। চার্লস ল্যাম্ব অ্যান্ড ম্যারি ল্যাম্ব তার বোন যৌথভাবে লেখেন। দ্য এসেস অফ এলিয়া, দ্য লাস্ট এসেস অফ এলিয়া, ফেমাস পোয়েম দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস। ওকে, এরপরে জেন অগাস্টিন। জেন অগাস্টিনকে বলা হয় অ্যান্টি রোমান্টিক ফিমেল নভেলিস্ট, অ্যান্টি রোমান্টিক ফিমেল নভেলিস্ট। তারপরে তার অসমাপ্ত নোবেল হচ্ছে স্যান্ডিশন। ফেমাস নোবেল মনে রাখার কৌশল, অস্টেন পার্কে বসে এমা এর লাভ, ফ্রেন্ডশিপ, রাইট সেন্স অ্যান্ড পারসুয়েশন নিয়ে কথা বলছে। অস্টেন পার্ক থেকে আমরা মনে রাখবো ম্যানসফিল্ড পার্ক এ বসে এমা, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, প্রাইড হবে এটা, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, পারসুয়েশন। এরপরে ফেমাস কোট, এ লেডিস ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমাইরেশন টু লাভ, ফ্রম লাভ টু ম্যাট্রিমনি ইন এ মোমেন্ট। ওকে, এরপরে হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরনের ফুল নেম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। টাইটেল রেবেল পোয়েট, তাকে বলা হয় বিদ্রোহী কবি। তো লর্ড বাইরন কি একজন বিদ্রোহী কবি বা রেবেল পোয়েট। ফেমাস বুক হেভেন অ্যান্ড আর্থ, আওয়ার্স অফ আইডলনেস, দ্য ভিশন অফ জাজমেন্ট। তার ফেমাস বুকের নাম হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ, আওয়ার্স অফ আইডলনেস, দ্য ভিশন অফ জাজমেন্ট। তার ফেমাস এপিকের নাম, যেটাকে স্যাটায়ার এপিক বলতে পারি আমরা, জন জুয়ান। ফেমাস পয়েন্টের নাম হচ্ছে চাইল্ড হিরোস পিলগ্রিমেজ। ফেমাস কোট, রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উইমেন। ম্যানস কনসিয়াস ইজ দ্য ওরাকেল অফ গড, মানুষের বিবেক স্রষ্টার দৈববাণী। এরপরে হচ্ছে পিবি শেলি। এর ফুল নেম হচ্ছে পার্সি বিসি শেলি। তাকে বলা হয় রিভলিউশনারি পোয়েট। এই টাইটেলগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। রেবেল পোয়েট লর্ড বাইরন এবং রেভলিউশনারি পোয়েট হচ্ছে পিবি শেলি। লিরিক্যাল পোয়েটও বলা হয় তাকে কি বলা হয়? লিরিক্যাল পোয়েট অফ উইন্ড।
তাকে বলা হয় পোয়েট অফ উইন্ড, পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন বলা হয়। সো পিবি শেলিকে বলা হয় রিভলিউশনারি পোয়েট, লিরিক্যাল পোয়েট, পোয়েট অফ উইন্ড, পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। তার আনফিনিশড বুক হচ্ছে, যেটা অসম্পূর্ণ, যার নাম হচ্ছে দ্য ট্রায়াম্প। দ্য ট্রায়াম্পকে লিখছে, ট্রায়াম্প লিখছে পিবি শেলি, এটা তার আনফিনিশড বুক। এই আনফিনিশড বুক যেগুলা গুরুত্বপূর্ণ হয়। কিটস এর ভক্ত ছিলেন তিনি, কিটসের ভক্ত ছিলেন এবং সবসময় কিটসের কবিতা পকেটে রাখতেন। 30 বছর বয়সে নৌকাডুবিতে মারা যায়। তো কোন কবি নৌকাডুবিতে মারা যায়? পিবি শেলি নৌকাডুবিতে মারা যায়। তার ফেমাস বুক প্রমিথিয়াস। এই যে প্রমিথিয়াস কে লিখেছে? প্রমিথিয়াস আনবাউন্ড কে লিখেছে? পিবি শেলি। দ্য রিভোল্ট অফ ইসলাম, দ্য রিভোল্ট অফ ইসলাম লিখেছে কে? দ্য রিভোল্ট অফ ইসলাম লিখেছে পিবি শেলি। দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, এটা কে লিখছে? নেসেসিটি অফ অ্যাথিজম লিখেছে পিবি শেলি। এটি তিনি লিখেছিলেন কারণ তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এরপরে তিনি হচ্ছে দ্য নেসেসিটি অফ অ্যাথিজম এটা লিখেছেন। এরপর হচ্ছে দ্য ডিফেন্স পোয়েট্রি, সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, অ্যান্ড সেন্সি, একটা ট্র্যাজেডি। সো মনে রাখতে হবে যে প্রমিথিয়াস আনবাউন্ড এবং রিভোল্ট অফ ইসলাম লিখেছে পিবি শেলি। ফ্র্যাঙ্কেনস্টাইন দ্য মডার্ন প্রমিথিয়াস লিখেছেন মেরি শেলি, শেলিস ওয়াইফ। তো ফ্র্যাঙ্কেনস্টাইনকে লিখছে মেরি শেলি, অলরাইট, মেরি শেলি বা শেলিস ওয়াইফ। তার কিছু ফেমাস পোয়েম আছে, সেই পোয়েমগুলো মনে রাখতে হবে। তার কিছু ফেমাস পোয়েমস আছে, সেই পোয়েমগুলো মনে রাখার উপায় হচ্ছে শেলির স্কাইলার, পশ্চিমের বাতাসে মেঘের উপর ভেসে ভেসে ওজাই মেন্ডিয়াস ও অ্যাডোনিসকে খুঁজে বেড়ায়। এদিকে কুইন ম্যাব অ্যালাস্টার এর সফট ভয়েসের গান শুনিয়ে মস্কুইটো তাড়ায়। সো এখানে টোটাল নয়টা পোয়েম আছে। সেই পোয়েমগুলোর নামগুলো আমরা দেখি। সো স্কাইলার্ক, ওডি টু স্কাইলার্ক, ওডি টু ওয়েস্ট উইন্ড, পশ্চিমের বাতাস মানে হচ্ছে ওয়েস্ট উইন্ড। দ্য ক্লাউড, মেঘের উপর, মেঘ মানে হচ্ছে দ্য ক্লাউড। অজিম্যান্ডিয়াস এর নোবেল ফেমাস সনেট, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। অজিম্যান্ডিয়াস একটা সনেট, যেটা ফেরাউনকে বোঝানো হয়। এটাই অজিম্যান্ডিয়াস দ্বারা বোঝায় ফেরাউনকে। ওকে, এটা গুরুত্বপূর্ণ। অ্যাডোনিসকে লিখেছে? অ্যাডোনিস লিখেছে পিবি শেলি কিটসের মৃত্যু নিয়ে। সো কিটস মারা যায়, এরপর হচ্ছে অ্যাডোনিস লেখা হয় পিবি শেলি। তারপরে কুইন ম্যাব অ্যালাস্টার, এটা একটা অটোবায়োগ্রাফি। ওয়েন সফট ভয়েস ডাই, যখন সফট ভয়েস মারা যায়। ম্যাস্ক, মুখোশধারী ব্যক্তি অফ অ্যানার্কি, অরাজকতা। তো ম্যাস্ক অফ অ্যানার্কি, 2 ভয়েসেস আছে এখানে। সো কালচার অ্যানার্কি, ম্যাথিউ আর্নল্যান্ড। ওকে, এরপরে জন কিটস, এই জায়গায় যে কিটসকে বোঝানো হয়েছে এইটাই উনি। ওকে, জন কিটসকে পোয়েট অফ সেন্সাসনেস, তার 5 সেন্স জাগ্রত হয় তার কবিতা পাঠ করলে। তো পোয়েট অফ সেন্সাসনেস হচ্ছে জন কিটস। পোয়েট অফ বিউটি হচ্ছে জন কিটস। দ্য ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, তো ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচারকে জন কিটস। মাত্র 26 বছর বয়সে টারবাকিউলিসিস রোগে মারা যায়। তিনি হচ্ছে মাত্র 26 বছর বয়সে যে টারবাকিউলিসিস রোগে মারা যায় জন কিটস। এরপরে জন কিটসের পেশায় তিনি একজন ডাক্তার ছিলেন। আবার আমরা এই যে পড়েছিলাম যে জন কিটস, এরপরে কি জন কিটসও আফিম খেতেন, তবে কলেরিজের মতো আসক্ত ছিলেন না। কলেরিজ যে আমরা একটু আগে পড়ে আসলাম যে আফিম এ কি আসক্ত ছিলেন, কিন্তু জন কিটসও খেতেন, কিন্তু কলেরিজের লেভেলে ছিলেন না আর কি। এরপরে ফেমাস সনেট কি? ফেমাস সনেট হচ্ছে অন ফার্স্ট লুকিং ইন চ্যাপম্যানস হোমার। ফেমাস বুক অফ পোয়েমস লামিয়া, হাইপারিয়ন, এন্ডিমিয়ন। হাইপারিয়নটা ইম্পর্টেন্ট। ফেমাস পোয়েম কিভাবে মনে রাখবো? শরৎকালে গ্রেসিয়ান এর কাছে
বসে ইজাবেলা হতাশা মন নিয়ে নাইটেঙ্গেল পাশি গান শুনছে এবং ইভকে নিয়ে কল্পনা করছে। সো ওডি টু অটাম, অটাম হচ্ছে শরৎকাল, সো ওডি টু অটাম, ওডি অন এ গ্রেসিয়ান আর্ন, প্রাচীন গ্রিসের একটা পাত্র। এরপরে ইজাবেলা, ওডি অন মেলানখলি। ওকে, এরপরে ওডি টু সাইক, ওডি টু নাইটেঙ্গেল, দ্য ইভ অফ সেন্ট আগনেস, ওডি টু ফ্যান্সি। সো তার কিছু ফেমাস কোট আছে, হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, ওডি অন গ্রেসি। মানুষ অজানা জিনিসকেই কি বেশি জানতে চায়। থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এন্ডিমিয়ন, বিউটি ইজ ট্রু, ট্রুথ বিউটি, ওডি অন গ্রেসিয়ান। এটা দেখতে হইব। Thus dwells with beauty that must die, ওডি অন মেলানখলি। এরপর আছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একজন পোয়েট এবং পেইন্টার। ফেমাস বুক হচ্ছে ম্যারেজ অফ হেল অ্যান্ড হ্যাভেল, দ্য ম্যারেজ অফ হেল অ্যান্ড হ্যাভেন। হেল অ্যান্ড হ্যাভেন লিখেছে কে? উইলিয়াম ব্লেক। বুকস অফ পোয়েম লিখেছে সংস অফ এক্সপিরিয়েন্স, সংস অফ ইনোসেন্স, মিল্টন এ পোয়েম। ফেমাস কোড, ইট ইজ ইজিয়ার টু ফরগিভ এ এনিমি দেন টু ফরগিভ এ ফ্রেন্ড। এটা কে লিখছে? উইলিয়াম ব্লেকের একটা কোড, অল প্রে ইন দেয়ার ডিস্ট্রেস। এরপর উইলিয়াম হ্যাজলিট, তিনি অ্যাসেইস্ট ক্রিটিক। ফেমাস বুক দ্য ড্রামাটিক লিটারেচার অফ দ্য এজ অফ এলিজাবেথ, দ্য স্পিরিট অফ এজ। ফেমাস কোট হচ্ছে প্রেজুডিস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স। এটা গুরুত্বপূর্ণ, প্রেজুডিস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স। পোভার্টি ইজ দ্য টেস্ট অফ, প্রেজুডিস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স মানে হচ্ছে যে কুসংস্কার। হ্যাঁ, এরপরে তারপরে আছে পোভার্টি ইজ দ্য টেস্ট অফ সিভিলিটি অ্যান্ড দ্য টাচস্টোন অফ ফ্রেন্ডশিপ। সো দ্যাটস অল ফর টুডে।